ইংলিশ শর্ট কোর্সের এই ক্লাসগুলোতে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়িয়েছি এবং এই ক্লাসগুলো করলে প্রত্যেকটা টপিকে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যদি চান এই টপিকগুলোর উপর এক্সট্রা কোয়েশ্চেন সলভিং ক্লাস, তাহলে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন। এই কোর্সটা ইংলিশ মাস্টার কোর্সে আমরা মাস্টার বইয়ের প্রত্যেকটা প্রশ্ন যেমন বেসিক থেকে বুঝিয়ে দিছি, একইভাবে প্রত্যেকটা প্রশ্ন 4টা অপশন ধরে ধরে সলভ করে দিয়েছি। সাপোজ মনে করেন আপনি যদি নাউন প্রশ্ন সলভ করেন, নাউনের ক্ষেত্রে যদি 200 প্রশ্ন থাকে আমরা 200 প্রশ্নই হচ্ছে সলভ করে দিয়েছি। এরকম মাস্টার বইয়ের প্রত্যেকটা গ্রামার এবং ভোকাবুলারি যদি কোয়েশ্চেন সলভিং ক্লাস চান, তাহলে এই বেসিক ক্লাসগুলোর পর আপনারা চাইলে এই কোর্সটায় এনরোল করতে পারেন। তো আমরা বেশি না কথা বাড়িয়ে চলুন আজকে ক্লাসে প্রবেশ করি। জেরান্ড পার্টিসিপলে আমরা শুরু করতেছি। তো জেরান্ড কীভাবে চিনব? আচ্ছা, আপনি কি এটা থেকে পড়াবেন? না, আমরা হচ্ছে পরে মাস্টার সলভে যাব। আমরা হচ্ছে মাস্টার সলভে যাব। জেরান্ড এবং পার্টিসিপলের মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে, কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা একটা একটা করে সলভ করবো। আগে ক্লাস পর্যন্ত আমরা ফাইনাইট ভার্বের যা যা টপিক আছে, ফাইনাইট ভার্বের সবগুলো টপিক আমরা ক্লিয়ার করছি, রাইট? ওকে, তো দেখো জেরান্ড কীভাবে চিনব। আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে মাঝে মাঝে নতুন একটা শব্দ গঠিত হয়, রাইট? যেমন সুইম থেকে বলতে পারি সুইমিং, রাইট? ওয়াক থেকে বলতে পারি ওয়াকিং, স্লিপ থেকে বলতে পারি স্লিপিং। তো এরকম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নতুন একটা শব্দ গঠন করে। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা জেরান্ডও হইতে পারে, এটা পার্টিসিপলও হইতে পারে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে অলওয়েজ জেরান্ড, এই কথাটা মাথা থেকে ছেড়ে ফেলো। অনেক সময় পোলাপান মনে করে যে ভার্বের সাথে আইএনজি থাকলেই জেরান্ড। না, ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা জেরান্ডও হইতে পারে, ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা পার্টিসিপলও হইতে পারে। কখন জেরান্ড? যখন সেটা নাউনের কাজ করবে সেটা জেরান্ড, আর যখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটা হচ্ছে পার্টিসিপল। এখন নাউনের কাজ করবে কিভাবে বুঝবো? আমরা জানি একটা বাক্যে নাউন কোন কোন পজিশনে বসতে পারে। নাউন বসতে পারে সাবজেক্টের পজিশনে, সাবজেক্টের পজিশনে নাউন বসে। নাউন বসতে পারে অবজেক্টের পজিশনে, তাহলে অবজেক্টের পজিশনে যদি ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ড। সাবজেক্টের পজিশনে বাক্যের শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ড। আমরা জানি প্রিপোজিশনের পর নাউন বসে, আমরা জানি প্রিপোজিশনের পর কি বসে? নাউন বসে। তাহলে যদি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি পাই সেটা কি হবে? জেরান্ড। আমি কথাগুলো বুঝাতে পারতেছি কিনা? জেরান্ড কেমনে চিনবো? জেরান্ডকে চিনবো নাউন দিয়ে। নাউন কোন কোন জায়গায় বসে? সাবজেক্টের পজিশনে বসে, তো সাবজেক্টের পজিশনে আমরা জেরান্ডকে পাবো। অবজেক্টের পজিশনে বসে, অবজেক্টের পজিশনে কে কে বসে আমরা হচ্ছে ভার্ব প্লাসই ক্লিয়ার করছিলাম। অবজেক্টের পজিশনে বসে নাউন, প্রোনাউন, নাউন, ফ্রেজ, জেরান্ড, 4টার নাম বলছিলাম। অবজেক্টের পজিশনে কে কে বসে বলছিলাম, মনে পড়ে কিনা? অবজেক্টের পজিশনে কে কে বসে বলছিলাম? নাউন, প্রোনাউন, নাউন, ফ্রেজ এবং জেরান্ড। এই যে একটা জেরান্ড। তাহলে অবজেক্টের পজিশনে, সাবজেক্টের পজিশনে, প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন বসে। প্রিপোজিশন নাউনকে যুক্ত করে, তাহলে প্রিপোজিশনের পরে যদি আমি একটা ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ড হবে। এরকম বিভিন্ন চেনার উপায় নিয়ে আজকে ক্লাস জুড়ে আমরা কথা বলবো, শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। রুল নাম্বার 1, আইএনজি যুক্ত শব্দটিকে, আমরা এখানে 3টা কি 4টা রুল লিখছি। এই রুলগুলো হচ্ছে মাস্টার বইয়ের সামারি। পুরোটা পড়লে তুমি যা শিখবা, এই রুলগুলো পড়লে তুমি প্রায় ততটুকুই শিখবা। তাই এখানে আমরা সামারি করে নিয়ে আসছি, এরপর ডিটেলসে মাস্টার বইয়ে যাব। আইএনজি যুক্ত শব্দটিকে উল্টো দিক থেকে ইজ দ্বারা প্রশ্ন করব। জানি অনেকেই বুঝবা না, উদাহরণে গেলে বুঝবা। জাস্ট আমার কথাটা শোনো। ইজ দ্বারা প্রশ্ন করব। উত্তর যদি অর্থপূর্ণ হয়, ব্যাপারটা খেয়াল করো, উত্তর অর্থপূর্ণ হওয়া মানে কি? আমরা জানি যে কোনো বাক্যের অবজেক্টের পজিশনে কে বসে? অবজেক্টের পজিশনে নর্মালি নাউন বসে। এখন মনে করো নাউনের আগে একটা শব্দ বসে নাউন সম্পর্কে তথ্য দিল বা নাউনকে মডিফাই করলো। বুঝো কিন্তু বিষয়টা, নাউনের আগে বসে নাউন সম্পর্কে তথ্য দিল বা নাউনকে মডিফাই করলো। তো যেই শব্দটা নাউনকে মডিফাই করে তার নাম আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ। তার নাম আমরা সবাই কি জানি? অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি বলি আই স এ সুইমিং পুল, বুঝো কিন্তু কি বলছি? উল্টো দিক থেকে প্রশ্ন করব ইজ দ্বারা। তাহলে উল্টো দিক থেকে প্রশ্ন করব পুল ইজ সুইমিং। কি প্রশ্ন করব? পুল ইজ সুইমিং, উল্টো দিক থেকে। যদি অর্থপূর্ণ হয় সেটা হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে পার্টিসিপল। আর যদি অর্থপূর্ণ না হয় সেটা হবে নাউন, আর নাউনের মতো কে কাজ করে? জেরান্ড। আচ্ছা, পুল ইজ সুইমিং, জীবনও সম্ভব? পুল নিজে নিজে সুইম করতে পারে? পারে না। অর্থপূর্ণ হয় নাই, এটা জেরান্ড। অর্থপূর্ণ হয় নাই, এটা জেরান্ড। পুল ইজ সুইমিং সম্ভব?
সম্ভব না, যেহেতু সম্ভব না তাই অর্থপূর্ণ হয় নাই, এটা জেরান্ট। এখন অর্থপূর্ণের সাথে জেরাম পার্টিসিপেলে কি সম্পর্ক সেটা আমি বোঝাচ্ছি। খেয়াল করো, এখানে খেয়াল করো, আই স এ সুইমিং বয়। বয় হচ্ছে নাউন, বয় হচ্ছে নাউন, সবাই জানি। বয়ের আগে একটা শব্দ বয় সম্পর্কে তথ্য দিচ্ছে, বয়কে মডিফাই করতেছে। কেমন বয়? সুইমিং বয়। বয়টা কি করতেছে? বয়টা সুইম করতেছে। তাহলে বয় সম্পর্কে তথ্য দিছে সুইমিং, তাই এটা অটোমেটিক্যালি বোঝা যায় এটা অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডজেক্টিভের মতো কে কাজ করে? পার্টিসিপল। তাহলে এই যে আমরা কথাটা বললাম যে যদি উল্টা দিক থেকে প্রশ্ন করে মিলে অর্থপূর্ণ হয় তখন সেটা অ্যাডজেক্টিভ। কেন বুঝতে পারছো? কারণ মিলা মানে কি? বয় ইজ সুইমিং, হ্যাঁ মিলছে, বয় সুইম করতে পারে, যেহেতু এটা মিলছে তার মানে এটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ বুঝাতে পারছি? কারণ আগে বসে তাকে মডিফাই করছে। এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই যে আমরা কথাগুলো বললাম যে রুল নাম্বার 1, উল্টা দিক থেকে প্রশ্ন করব, যদি মিলে বয় ইজ সুইমিং মিলছে তাহলে সেটা অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, যদি না মিলে সেটা জেরান্ট মানে নাউন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, রিপিট করেন পরটা, মাঝখানে প্রবলেম হয়েছিল। ওকে ফাইন, তাহলে আমরা যদি একবার রিপিট করি 1 মিনিটে। রুল নাম্বার 1, যদি নাউন হিসেবে কাজ করে সেটা জেরান্ট হবে, ভার্ব প্লাস আইএনজি। যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে সেটা পার্টিসিপল, একই সাথে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, তো কিভাবে চিনবো কে অ্যাডজেক্টিভ কে নাউন? নাউনের পজিশনগুলোতে জেরান্ট বসলে সেটা, মানে নাউনের যে পজিশনগুলো সেগুলোতে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটা জেরান্ট। নাউনের পজিশন কোনগুলো? 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট, 2 নাম্বার হচ্ছে অবজেক্ট, 3 নাম্বার আমরা জানি যে কোনো একটা প্রিপজিশনের পরে নাউন বসে। তাহলে প্রিপজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ট, সাবজেক্টের পজিশনে যদি ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ট, অবজেক্টের পজিশনে যদি ভার্ব প্লাস আইএনজি পাই সেটা জেরান্ট। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি? আমাদের একটা গত ক্লাসে পড়াইছিলাম অবজেক্টের পজিশনে কে কে বসে। অবজেক্টের পজিশনে নাউন বসে, নাউন ফ্রেজ বসে, আমাদের হচ্ছে প্রোনাউন বসে এবং হচ্ছে জেরান্ট বসে। তাহলে এই হচ্ছে সেই জেরান্ট। ঠিক আছে, রুল নাম্বার 1 কেমনে চিনবো? উল্টা দিক থেকে প্রশ্ন করব, পুল ইজ সুইমিং, পুল ইজ সুইমিং মিলে? মিলে না। পুল আবার সাঁতার কাটে কেমনে? যেহেতু মিলে না তাই এটা হচ্ছে জেরান্ট, কারণ মিলে নাই মানে সে মডিফাই করে নাই। মিলে নাই মানে এই পোলটাকে সুইমিং মডিফাই করে নাই, তাই সে হচ্ছে জেরান্ট। যদি মিলে তখন কি হবে? বয় ইজ সুইমিং মিলছে, হ্যাঁ বয় তো সুইম করতেই পারে। গার্ল ইজ সুইমিং, গার্ল সুইম করতেই পারে। তাহলে এটা মিলছে। মিলছে মানে কি? মিলছে মানে মডিফাই করছে, মিলছে মানে মডিফাই করছে। আমরা জানি নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে বা নাউন সম্পর্কে তথ্য দেয় কে? অ্যাডজেক্টিভ। তাহলে সুইমিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, আর অ্যাডজেক্টিভ মানে সে হচ্ছে এখানে পার্টিসিপল, যেহেতু ভার্ব প্লাস আইএনজি আছে। ক্লিয়ার? রুল নাম্বার 2, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, মানে আমরা যদি ভার্ব প্লাস আইএনজির আগে বি ভার্ব পাই। দেখো আমরা একটু আগে দেখছিলাম যে আই স এ সুইমিং বয়, তো এখানে কিন্তু কোনো বি ভার্ব ছিল না। মানে বি ভার্ব বলতে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো ছিল না। তো এইগুলো থাকলে তুমি প্রশ্ন করবা কেন? দেখো হিজ প্যাশন ইজ সাইক্লিং, তো সাইক্লিংয়ের পরে যদি একটা শব্দ থাকতো, যেমন এখানে ছিল সুইমিংয়ের পরে বয়, যার কারণে আমরা প্রশ্ন করতে পারছিলাম যে বয় ইজ সুইমিং। কিন্তু এবার আমাদের স্ট্রাকচারটা ভিন্ন। আমরা দেখলাম যে এখানে ভার্ব প্লাস আইএনজি যেটা, এটা বাক্যের শেষে এবং তার আগে একটা বি ভার্ব আছে। তো আমাদের প্রশ্ন করার জন্য ভার্ব প্লাস আইএনজির পরে একটা শব্দ লাগবে। ভার্ব প্লাস আইএনজি, হিজ প্যাশন ইজ সাইক্লিং, সাইক্লিংয়ের পরে কোনো শব্দ নাই, তো আমি উল্টা করে প্রশ্ন করবো কেমনে? তার মানে রুল নাম্বার 2 এ আমরা ডিফারেন্ট একটা স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি, যেখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে বাক্যের শেষে, তার আগে একটা বি ভার্ব থাকবে, তার আগে একটা বি ভার্ব থাকবে। রাইট? বুঝতে পারছি আমরা? তাহলে কিভাবে আনসার করব? যদি আমরা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই, যেমন হিজ প্যাশন ইজ সাইক্লিং, আমরা প্রশ্ন করব তার প্যাশন কি? তার প্যাশন হচ্ছে সাইক্লিং, আনসার পাইছি। তাহলে সাইক্লিংটা হচ্ছে আমাদের জেরান্ট। কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হচ্ছে জেরান্ট। আর যদি কেমন দ্বারা প্রশ্ন করে, মানে হাউ, যদি আমরা হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাই সেটা হবে পার্টিসিপল। যেমন হিজ প্যাশন ইজ ইন্টারেস্টিং, তো আমি যদি প্রশ্ন করি হিজ প্যাশন কি,
ইন্টারেস্টিং তো আর উত্তর না। হিজ প্যাশন কি, হ্যার কোনো একটা প্যাশন আছে, তার কোনো একটা প্যাশন আছে, ওই প্যাশনটা হচ্ছে ইন্টারেস্টিং। আনসার কিন্তু আসে নাই, কি দ্বারা আনসার আসে নাই। এখন প্রশ্ন করলাম হিজ প্যাশন কেমন, হাউ ইজ হিজ প্যাশন, তার প্যাশন কেমন, তার প্যাশন ইন্টারেস্টিং, তখন এটা হয়ে যাবে আমাদের পার্টিসিপল। কথা বুঝতে পারছো? তো একটা হচ্ছে জেরান্ট আর একটা হচ্ছে পার্টিসিপল। কিভাবে প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, কেমন দ্বারা প্রশ্ন করব। কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হচ্ছে জেরান্ট, কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই সেটা হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, রুল নাম্বার 2 গেল। রুল নাম্বার 3 সবগুলোই কিন্তু মাস্টার বইয়ে আছে, আমি এখানে শর্ট করে নিয়ে আসছি, মাস্টার বইয়ে যাবো আবার। খেয়াল করো, দুইটি কাজ পর পর ঘটলে আগের কাজটি পার্টিসিপল হবে। দুইটি কাজ পর পর ঘটলে আগের কাজটি পার্টিসিপল হবে। হিয়ারিং দ্য নয়েস হি ওক আপ, তাহলে আগে শব্দ শুনছে পরে ঘুম থেকে উঠছে। হিয়ারিং দ্য নয়েস হি ওক আপ, সবাই বুঝতেছো কি না? বুঝলে বইলো, না বুঝলেও বইলো। হিয়ারিং দ্য নয়েস হি ওক আপ, আগে শব্দ শুনছে পরে সে ঘুম থেকে উঠছে। তো শব্দ যে শুনছে এটা আগের ঘটনা, তাই হিয়ারিং হচ্ছে এখানে পার্টিসিপল। প্লেয়িং ওয়েল হি গট দ্য প্রাইজ, সে আগে ভালো খেলছে, খেলার আগে তোর পুরস্কার দেওয়া যায় নাই, আগে ভালো খেলছে তারপর পুরস্কার দিয়েছে। তাহলে প্লেয়িং ওয়েল আগে ভালো খেলছে, আগে খেলার কারণে এখানে প্লেয়িং হচ্ছে পার্টিসিপল। তো এখানে হেয়ারিং প্লেয়িং হচ্ছে পার্টিসিপল। এইটার একটা ব্যতিক্রম আছে। কেমন ব্যতিক্রম? যদি এই যে কাজটা, হেয়ারিং একটা কাজ, প্লেয়িং একটা কাজ, এই কাজের আগে যদি প্রিপোজিশন থাকে, এই কাজের আগে যদি প্রিপোজিশন থাকে তাহলে এই কাজটা তখন জেরান্ট হয়ে যাবে। কেন? কারণ আমরা জানি প্রিপোজিশনের পরে নাউন বসে, আর নাউনের পজিশনটা জেরান্টের পজিশন। আমরা বলছিলাম যে নাউনের কয়েকটা পজিশন, সাবজেক্টের পজিশন, অবজেক্টের পজিশন, প্রিপোজিশনের পরে। তাহলে আমরা যদি বলি আফটার হিয়ারিং দ্য নয়েস হি ওক আপ, তখন কিন্তু এই হিয়ারিংটা কি হয়ে যাবে? জেরান্ট হয়ে যাবে। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। এই আফটার হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা জানি নাউন বসে, এই জন্য দেখো এই আমাদের হিয়ারিং কি হয়ে গেল? জেরান্ট হয়ে গেল। হিয়ারিং কি হয়ে গেল? জেরান্ট হয়ে গেল, জাস্ট এই প্রিপোজিশনটার কারণে। কারণ প্রিপোজিশনের পরে কে বসে? নাউন বসে। ক্লিয়ার কিনা জানো? আফটার হিয়ারিং দ্য নয়েস, এটা যে বুঝাইলাম এটা ক্লিয়ার কিনা? এটা মেডিকেল আসছিল। আবারও বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি দুইটা কাজ থাকে, দুইটা কাজের মধ্যে আগের কাজটা পার্টিসিপল হবে, এবং যদি কাজের আগে প্রিপোজিশন বসানো থাকে, সেই প্রিপোজিশনের কারণে কাজটা তখন জেরান্ট হয়ে যাবে। কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে, কারণ প্রিপোজিশনের পরে নাউন বসে। রাইট? ওকে। রুল নাম্বার 4, কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত অংশ পার্টিসিপল হবে। যেমন আমি বলি যে তোমাদের ভাবি ইজ ইটিং নাও, ঠিক আছে? তোমাদের ভাবি ইজ ইটিং, তাহলে সে যে খাচ্ছে, যে শি ইজ ইটিং নাও, শি ইজ ইটিং, কন্টিনিউয়াস, সে খাইতেই যাচ্ছে, খাইতেই যাচ্ছে, খাইতেছে খাইতেছে খাইতেছে। তো এই যে খাওয়া দাওয়ার বিষয়টা, যে পার্টিসিপল মানে কন্টিনিউয়াস টেন্স, এটা হয়ে যাবে পার্টিসিপল। ঠিক আছে? মনে করো আই এম টিচিং, আমি তোমাদের শিখাচ্ছি, তো এই যে টিচিং সেটা হবে পার্টিসিপল। ঠিক আছে? উদাহরণ দিয়েছি, দেখো শি ইজ, দেখো ওই যে শি কোনার মধ্যে, শি ইজ ওয়েটিং ইন দ্য ওয়েটিং রুম। তুমি এই পর্যন্ত যেটা ফুল স্টপ দাও, শি ইজ ওয়েটিং, শি ইজ ওয়েটিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওয়েটিংয়ের কারণে, কন্টিনিউয়াস টেন্সের কারণে সে হচ্ছে পার্টিসিপল। আবার দেখো এই ওয়েটিংটা কি? এই ওয়েটিংয়ের পরে একটা রুম আছে, রাইট? আমরা বলছিলাম ভার্ব প্লাস আইএনজির পরে যদি কোনো শব্দ থাকে উল্টা করে প্রশ্ন করব, রুম ইজ ওয়েটিং। প্রশ্ন করো, প্রশ্ন করো সবাই, রুম ইজ ওয়েটিং। আচ্ছা বলো, রুম কখনো ওয়েট করতে পারে? রুম কখনো ওয়েট করতে পারে? পারে না। যেহেতু পারে না, মিলে নাই, মিলে নাই, না মিললে সেটা জেরান্ট। রুল নাম্বার 1, না মিললে সেটা জেরান্ট। তাহলে এই ওয়েটিং হচ্ছে জেরান্ট, আর এই ওয়েটিং হচ্ছে পার্টিসিপল। প্রথম ওয়েটিং পার্টিসিপল, পরের ওয়েটিং জেরান্ট। প্রথম ওয়েটিং পার্টিসিপল, পরের ওয়েটিং জেরান্ট। বুঝছো কিনা জানো? বুঝছো কিনা জানো? এ পর্যন্ত ক্লিয়ার? তাহলে আমরা যদি প্রথম থেকে জাস্ট 2 মিনিটে আরেকবার রিপিট করি, জাস্ট 2 মিনিটে আরেকবার রিপিট করি। কে রে সিলেক্টস কেন? ওই এই যে দেখো, জেরান্ট কিভাবে চিনবো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলে সেটা জেরান্ট হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভে কাজ করলে সেটা পার্টিসিপল হবে। কিভাবে চিনবো? যদি দেখি আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশের পরে একটা শব্দ আছে, উল্টা করে প্রশ্ন করব।
উল্টা করে প্রশ্ন করে যদি না মিলে, যেমন পোল ইজ সুইমিং, পোল আবার সুইম করে কেমনে, না মিললে সেটা জেরান্ডের কাজ করবে। পরেরটা যদি দেখি মিলে গেছে, কেমনে মিলবে, বয় ইজ সুইমিং, দেখো আই স সুইমিং বয়, বয় ইজ সুইমিং, মিলছে মিলছে, মিললে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলি কি সেটা পার্টিসিপল। ওকে, যদি দেখি আমাদের বাক্যে আইএনজির অংশের পরে কিছু নাই, মানে আইএনজি বাক্যের শেষে এবং তার আগে একটা বি ভার্ব আছে, হিজ প্যাশন ইজ সাইক্লিং, হিজ প্যাশন ইজ ইন্টারেস্টিং, এই টাইপের, তখন আমরা কি দ্বারা প্রশ্ন করে, মানে হোয়াট দ্বারা প্রশ্ন করে কি পাবো, জেরান্ড পাবো। আর হাউ দ্বারা মানে কেমন দ্বারা প্রশ্ন করে যেটা পাবো সেটা হচ্ছে পার্টিসিপল। তাহলে হিজ প্যাশন কি, হিজ প্যাশন সাইক্লিং, জেরান্ড, হিজ প্যাশন কেমন, ইন্টারেস্টিং, পার্টিসিপল। ঠিক আছে, রুল নাম্বার কি বলছিলাম, দুইটা কাজ যদি ঘটে আগের কাজটা পার্টিসিপল, আর কাজের আগে যদি প্রিপোজিশন থাকে সেই প্রিপোজিশনের কারণে সেটা কি হয়ে যাবে, জেরান্ড হয়ে যাবে। আর লাস্টেটা বললাম কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত অংশ হচ্ছে পার্টিসিপল, তাহলে তো পারবাই। ঠিক আছে, তাহলে আমাদের জেরাম পার্টিসিপলের যা যা বেসিক আলোচনা ছিল নোট থেকে পড়া শেষ। এখন আমরা চলে আসবো মাস্টার বই।